This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডিপ স্টেট দৃশ্যমান সরকার নয়, বরং পর্দার আড়ালে শক্তিশালী সমান্তরাল শাসন ব্যবস্থা। এটি রাষ্ট্রের অভ্যন্তরে এমন এক অনানুষ্ঠানিক, স্থায়ী ও শক্তিশালী নেটওয়ার্ক যা নির্বাচিত রাজনৈতিক সরকারের নিয়ন্ত্রণের বাহিরে নিজেদের মতো করে কাজ করে। এতে দেশি বিদেশি নানা গোষ্ঠী মদদ দেয়। রাজনৈতিক অস্থিরতা, হঠাৎ নীতিগত পরিবর্তন বা অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তের পেছনে অনেক সময় গভীর ক্ষমতাবলয়কে দায়ী করা হয়। পর্দার অন্তরালে থাকা প্রভাবশালী ডিপ স্টেট এবার কি জামায়াত এনসিপিকে হাত ধরে টেনে তুলবে, নাকি বিএনপি সরকারের হাত ধরে এগিয়ে নিয়ে যাবে? এবার আসা যাক সেই বিশ্লেষণে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা মানুষের রক্তের বিনিময়ে উপদেষ্টাদের ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু তারা আমাদের নিরাশ করেছেন। তবুও যা অর্জিত হয়েছে তা রক্ষা করতে তাদের রাজপথে আসতে হবে। তিনি আরও দাবি করেন যে অন্তর্বর্তী সরকার এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে চলে গেছে, যা নিয়ে এখন ডক্টর ইউনূসকে মুখ খুলতে হবে। ৪ এপ্রিল শনিবার পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ও ডক্টর আসিফ নজরুল সহ যারা অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তাদের দায়িত্ব নিতে হবে এবং সংস্কারগুলো রক্ষার স্বার্থে প্রয়োজনে রাজপথে নামতে হবে। যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ, এই যে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যার যে সকল উপদেষ্টা ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে। তারা তো এই অধ্যাদেশগুলো করেছিল, তো তারা কেন করেছিল, এখন যে বাতিল করা হচ্ছে, এগুলো নিয়ে তাদেরকে কথা বলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুখ খুলতে হবে। তারা অধ্যাদেশ করে চলে গিয়েছে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গিয়েছে। এখন এই আইনগুলো, অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, আর তারা কোনো কথা বলবে না, তারা যার যার ক্যারিয়ারে ফিরে যাবে। এটা কিন্তু হবে না। জনগণের কাঠগড়া তাদেরকেও দাঁড় হতে হবে। নাহিদ ইসলামের অভিযোগ, বর্তমান বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের করা গণভোট সহ 10 থেকে 11টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংসদে পাশ না করে সেগুলো বাতিলের পরিকল্পনা করছে। তিনি মনে করেন, এর মাধ্যমে সরকার পুনরায় একটি স্বৈরতান্ত্রিক ও নিরঙ্কুশ নির্বাহী ব্যবস্থার দিকে ফিরে যেতে চাইছে। বাংলাদেশের সক্রিয় ডিপ স্টেট সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে এবং বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট উপেক্ষা করছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। এর আগে নাহিদ দাবি করেছিলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদী হত্যাকাণ্ডের নেপথ্যে এই ডিপ স্টেট জড়িত। গত 10 মার্চ রাজশাহীতে এনসিপি আয়োজিত এক সভায় এই অভিযোগ করেন তিনি। ওসমান হাদী হত্যাকারীদেরকে ভারতের মাটিতে খুঁজে পাওয়া গিয়েছে, আমরা শুনেছি। আমরা দাবি জানাবো অবিলম্বে বাংলাদেশের মাটিতে তাদেরকে এনে বিচার কার্যকর করা হয় এবং এই বিচার যাতে সত্যিকার অর্থে ন্যায় বিচার হয়, কারণ যারা শুধু গুলি করেছে তারাই হত্যাকারী নয়। এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত ছিল ডিপ স্টেট, এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত ছিল দেশি বিদেশি নানা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করতে হবে এবং শুধু প্রত্যক্ষ নয়, পরোক্ষভাবে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। এনসিপির মুখপাত্র, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সম্প্রতি ডিপ স্টেট নিয়ে একাধিক বক্তব্য দিয়েছেন। আসিফ মাহমুদ দাবি করেছেন যে অন্তর্বর্তী সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল এই ডিপ স্টেট বা অপ্রকাশ্য ক্ষমতার কাঠামো। তার মতে এই গোপন গোষ্ঠীটি এখনও সক্রিয় এবং রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলার চেষ্টা করছে। আর শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেট করা, এবং তারা পুরো রোডম্যাপও করে নিয়ে এসেছিল যে বিএনপির নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। তো তাদের সাজাগুলো না করে আদালতের মাধ্যমে এগুলো লেংদি করে, আপনারা তো জানেন সেটা কীভাবে করা যায়। আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে তারেক রহমানের নিজের নামেও সাজা ছিল। সে যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতো, নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না।
তো তারা পুরো স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল যে কিভাবে ক্ষমতায় থাকা যায়, তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন, সমঝোতার ভিত্তিতে। আমরা কিন্তু সেটাতে সায় দিইনি। ক্ষমতাসীন বিএনপি সরকারকে হুঁশে ফিরে এসে সংস্কার প্রশ্নে সদিচ্ছা দেখানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, গণভোটের রায় যদি সরকার না মানেন তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকেই অবৈধ সরকার বলা শুরু করব। আমরা এটার জন্য সময় নেব না। আপনারা যেমন আমাদের সব অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও কিন্তু সেটার জন্য সময় নেব না। 5ই এপ্রিল রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ। জিয়াউর রহমানের সময় এই গণভোটের মাধ্যমে লেজিটিমেসি নিয়ে কার্যক্রমের প্রতি এবং এই যে বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে তখন এবং এজেন্সিকে ব্যবহার করে একটা কিংস পার্টি তৈরি করার জন্যই মূলত এই পুরো প্রক্রিয়াটা করা হয়েছিল। কিন্তু এবারের গণভোটটা হয়েছে বাংলাদেশের এই রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে, এবং এইবারের গণভোটে জনগণ এই কাঠামোগত সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে এবং এটাকে বিজয়ী করেছে। ফলে এই গণভোটের রায় যদি আপনারা না মানেন তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকেই অবৈধ সরকার বলা শুরু করব। যেই পরিস্থিতিতে আপনারা আমাদেরকে ফেলে দিয়েছেন, আমাদের সাংসদরা কথা বলতে পারছেন না, ইভেন গণভোট নিয়ে কথা বলার জন্য একটা দীর্ঘ নাটকীয়তার মধ্য দিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন, এবং সেটাকে কোনো ধরনের তোয়াক্কাই করা হচ্ছে না। এই পরিস্থিতিতে আমাদের আসলে রাজপথে নামা ছাড়া কোনো উপায় ছিল না, এবং সামনের দিনে হয়তো আমাদের এই আন্দোলন আরও বড় পরিসরে আমাদেরকে ভাবতে হতে পারে। এর আগে 4 এপ্রিল শনিবার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য। এ সময় 11 দলীয় জোটের নেতারা আওয়ামী লীগের মতো ফেসিবাদ কায়েম করতে চাইলে তার পরিণতি বিএনপিকে ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। সংস্কারকে এড়িয়ে গিয়ে আবার ফেসিবাদ যদি কায়েম করতে চান, ইতিহাস থেকে সবক নেন, সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। দেশ পরিচালনার জন্য সংবিধান লাগবে, সেই সংবিধান হতে হবে জনগণের সংবিধান। একই দিনের একটা ভোটের শপথ তারা নিয়ে বলেছে হালাল, আরেকটা শপথ না নিয়ে ম্যানেজ ভোটে জয়ী হয়ে বলতে চায় হারাম। বিএনপি বিরোধী দলের আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচিকে গণতন্ত্রের সৌন্দর্য এবং গণতান্ত্রিক রাজনীতির একটি স্বাভাবিক বৈশিষ্ট্য হিসেবে বর্ণনা করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা বিরোধী দলের রাজপথের কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাত সৃষ্টি করতে চায় না। তারা পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের মতো দমনপীড়নের পথে না হাঁটার পক্ষে। তবে গণতন্ত্রের সৌন্দর্য বিএনপি কতদিন বজায় রাখতে পারবে সেটি এখন দেখার বিষয়। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।